এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। দিনটা ছিল 30শে মে, শনিবার। সকালবেলা ঘুম থেকে উঠেই খেয়েছিলাম চা আর বিস্কুট, তারপরে একটু পড়তে বসেছিলাম, সেটার আর কোনো ভিডিও নেওয়া হয়নি। তারপর অনেক দিন বাদে একটু হেয়ার কেয়ার করতে বসেছিলাম, প্রায় 1-1.5 মাস পর। তারপরেই ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। সেদিন ব্রেকফাস্টে খেয়েছিলাম দই, মুসলি আর আম। এই গরমে এটাই ছিল বেস্ট খাবার। আর ব্রেকফাস্ট কমপ্লিট করেই স্নান ধান করে পুজো করেছিলাম। ছোটো পিসিরাও তার মধ্যে চলে এসেছিলো, আর আমি যে ভিডিও শ্যুট করছিলাম সেটা তো ভুলেই গেছিলাম। তারপর আমি আর বাবি ওই 2:30-3টে নাগাদ গেছিলাম বেলেডাঙায় তৃষাদির কাছ থেকে কেক আনতে। সেদিন বাইরে যা গরম ছিল কি আর বলবো। আর বাইরে বেরিয়ে আমার মনে পড়েছিল যে আমি ভিডিও করছিলাম, আর কেক নিয়ে 2 হাত ভর্তি কেক ছিল বলে আর ভিডিও করতে পারিনি। তারপর লাঞ্চ করে খেয়েছিলাম 1 বাটি লাল দই। হাই, এখন ঘড়িতে বাজে ওই 5:10 মতো। আমি তো রেডি হয়ে গেছি। আমি, টুকাই, ঋতুশ্রী, শ্রীময়ী, আরও আমাদের আগের কলেজে কিছু বোন আর দিদি, মানে সিজাদির বার্থডে সেলিব্রেশন করার জন্য যাব ফড়িং ক্যাফেতে। দিদি জানে না কিছুই, দিদির কাছে পুরোটাই সারপ্রাইজ। দিদির বার্থডে প্রায় 1 সপ্তাহ হলো চলে গেছে। আমাদের এর সময় হয়তো ওর হয় না, ওর জন্য তো হচ্ছিলোই না ঠিকভাবে। আজকে সবার ফাইনালি টাইম হয়েছে, তাই আমরা এখন যাচ্ছি রেডি হয়ে ফড়িং ক্যাফেতে, যেটা বললাম। আর বাড়ি এসে বিকেলে আরও অনেক কিছু রয়েছে, সেগুলো আস্তে আস্তে শেয়ার করব। সো চলে এখন যাওয়া যাক। আর দিদির জন্য কেক আর আগের থেকে বানিয়ে রাখা একটা সারপ্রাইজ গিফট নিয়ে আমি আর টুকাই মিলে চলে গেলাম কৃষ্ণনগরের ফড়িং ক্যাফেতে। আর ওখানে ঋতুশ্রী, সিমই আর বাকি সবাই চলে এসেছিল। আর আমরা বছরে 10-15 মিনিট পরে রচনা দিদিকে নিয়ে চলে এসেছিল। দিদি কিছুটা আন্দাজ করতে পেরেছিল যে আমরা দিদিকে একটা কিছু সারপ্রাইজ দেবো। কালার দিদি তো কেকটা দেখে ভীষণ সারপ্রাইজ হয়। দিদি বেশি মজা পেয়েছিল, দিদির জামার সঙ্গে আনফর্চুনেটলি ম্যাচ করে গেছিলো। আর আমরা সেদিন ক্যান্ডেল নিয়ে যেতে ভুলে গেছিলাম বলে আমরা দিদির সঙ্গে এই কাণ্ড করছিলাম। হেমে গেল বেচারি। আর একটু কাছে Wow! Excellent! Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Didi. Happy birthday to you. কোন দিকে স্কুলের দিকে গাছের তলায় কিন্তু ছবিগুলো পেলাম না। এইদিকেও দেখাও, আমাদেরকে দেখাও না। এদিকে 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 ফোকাস দিলে গ্লিসেগুলো তৈরি করে নি। ওয়াটার এক্সপ্রেস দেখাও, হয়ে গেছে। দারুণ হয়েছে, সুন্দর বলল। আচ্ছা খাবারে নামটা লেবু ঝুলিয়ে রাখি। হ্যাঁ, অস্কার দেওয়া হয়েছে মামা। এটা নখ খাচ্ছে, এ নখ খাচ্ছে সিরিয়াসলি। একটা ঘুষিমা দেবে, আমরা মরে যাবো। দিদি কেকের পাশাপাশি গিফটটা দেখো কিন্তু ভীষণ মজা পেয়েছিল। দিদি যে হ্যাপি হয়েছে, দিদির রিয়াকশান দেখে সেটা তোমরা আশা করি বুঝতেই পেরেছো। আর দিদি কেক কাটিং করতে করতে মাঝখানের ওই পেঙ্গুইনটাকেও মার্ডার করে দিয়েছিল। আর সেই দেখে রচনার রিয়াকশানটা জাস্ট দেখো। আর রচনাই সেই পেঙ্গুইনটাকে ওখান থেকে তুলে বের করলো। আমরা এই কজন একসাথে হলে না, সেই কলেজ লাইফ থেকে প্রচুর মজা করি। আর তারপরে এই দিদি আমাদের ছিল কোল্ড ড্রিঙ্কস, রেড সস পাস্তা আর চিকেন নাগেটস। প্রত্যেকটা খাবারই ভালোই ছিল। তারপর আমরা ওখান থেকে খাওয়া দাওয়া গল্প করে বেরিয়ে গেছিলাম, কিন্তু আমাদের আবার মাদ্রাসার যাওয়ার কথা ছিল। ওখান থেকে বাবু কাকার কাকির জন্য কিছু ফুল কিনলাম। ফুল কিনে দুটো থেকে চলে এসেছিলাম বাড়ি 7:30টার দিকে।
ঘড়িতে ওই 8:10 মতো বাজে। আমরা ওই 8:45 নাগাদ সিয়াদির বার্থডে সেলিব্রেশন করে তো বাড়ি চলে এসেছি। আর আজকে হচ্ছে কাকি আর বাবু কাকার 15 অ্যানিভার্সারি সেলিব্রেশন হবে। প্রথমে আমরা বাড়িতে কেক কাটবো, তারপর বাড়ির সবাই মিলে যাব মাদার্স হাটে। আর আমি বাড়ি এসে একটু টাচ আপ করে নিলাম, যা গরম বাইরে প্রচণ্ড ঘেমে গেছিলাম। আগে কেকটা কেটে নিই, তারপর মাদার্স হাটে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বলেছো অ্যানিভার্সারি বলেছো? কি বলেছো? এটা ছিল বাবু কাকা আর কাকি অ্যানিভার্সারি কেক। আর আমাদের পাকুবুটির কথাগুলো তোমরা শুনলে নিশ্চয়। হ্যাঁ করছো। ও মা ছিল হ্যাপি অ্যানিভার্সারি। দেখ কেমন শুয়ে পড়েছে আমি। আরে হাস। আর আমরা তো রেডি ছিলাম, বাড়ির সবাই তখন রেডি হচ্ছিল। রেডি হওয়ার পর তো ওই 8:30 নাগাদ বাবু কাকা কাকি কেক কাটলো। আর আমরা তো ভেবেছিলাম 8টার সময় মাদার্স হাট যাবো, বাঙালির কথা লেট তো হবেই। আমরা সবাই মিলে ভীষণ হাসি মজা করতে করতে কেক কেটে নিল বাবু কাকা কাকি, তারপর দুজনকে খাইয়ে দিল। তারপরে আমরা এই ফুলটা নিয়ে মজা করছিলাম। আর বিশেষত পিসা মাঝখানে বসে সেই ভিডিও ভয়েসগুলো তো তোমাদের সঙ্গে দিলাম না। তারপরে কাকা কাকিকে আমরা সবাই গিফট দিলাম। আমাদের বাড়ি থেকে প্রায় 30 জন মিলে যেহেতু মাদার্স হাটে যাচ্ছিলাম, তাই র্যাপিডো বুক করে নিয়েছিলাম। প্রায় মোটরসাইকেল নিয়ে গেছে, তারপর ওই 9টার দিকে পৌঁছে গেলাম আমরা সবাই মিলে মাদার্স হাটে। আগে কাকি বললো তো করে রেখেছিলাম, তার জন্য আমাদের বাইরে ওয়েট করতে হয়নি, যাওয়ার সাথে সাথেই আমরা ঢুকে পড়েছিলাম। এই রাত্রেবেলা মাদার্স হাট অনেক দিন পর আসলাম। আর এখানে আমাদের প্রায় 6খানা টেবিল দেখেছিলাম, 30 জন ছিলাম। আর এত ক্যাচর ম্যাচর হচ্ছিল, এতজন মিলে খেয়াল করবো। আর এতজন এক জায়গায় হয়েছি, ছবি উঠবে না তার তো হয় না। খাবার অর্ডার দিয়ে আমরা বাইরে এসে সবাই অনেক 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 ছবি তুলে ফেলেছিলাম। তারপরে খাবার খেয়েছিলাম আর প্রচণ্ড মজা পাচ্ছিল। ওরা তো খাওয়া বাদে বারবার ছিল পোলাও, ফ্রাইড রাইস আর কড়াই বা দো পেঁয়াজে কিছু একটা ছিল মনে হয়। আর এই টেবিলে আমরা সবাই মিলে একসাথে আর খাওয়া দাওয়া শেষ করে বাইরে তো আবার ফটো। আর বাড়ি আসার সময় আমরা মাইকে বলছিলাম চ আমাদের সাথে চ, টোটোতে করে চ। ও তো বাবা মাকে ছাড়া এক পাও নড়বে না। সেখানে দাঁড়িয়ে আমরা গল্প করছিলাম, টোটোই ফাইনালি দুটো টোটো পাওয়াতে কিছুজন টোটোতে, এই টোটোতে আমরা বোনদার পিছু ছিল। আর বাড়ি এসেছি। এখন তো ঘড়িতে বাজে ওই 11:15 মতো। আমরা তো বাড়ি চলে এসেছি। আর ওরা তো আগেই চলে এসেছে, আমাদের না বলে আমরা তো জানতেই পারিনি যে ওরা গাড়ি করে বাড়ি চলে এসেছে। আর আমরা তো টোটো পাচ্ছিলাম না, টোটোর জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে ফাইনালি টোটো করে বাড়ি চলে এসেছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ছোট্ট ফ্যামিলি ব্লগটা যদি তোমাদের দেখতে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। বাই।